بسم الله الرحمن الرحيم إن الحمد لله والشكر لله كل نعمة لله الحمد لله الذي أنزل على عبده الكتاب ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذي أنزل فيه القرآن هدى للناس لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن قرآن الفجر كان مشهودا وننزل من القرآن ما هو شفاء ورحمة خيركم من تعلم القرآن وعلمه طلاب العلم فريدة على كل مسلم قرآনের কতগুলো আয়াত আমি উচ্চারণ করেছি। আমার দুই পাশে রয়েছেন শত সহস্র হাফেজ এবং আলেম সৃষ্টিগণ, ওনাদের সামনে আমি কিছুই না। যে আয়াতগুলো আলোচনা করেছি, উচ্চারণ করেছি, ওনারা বুঝে ফেলছেন এর মহত্ব কি। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়া, এই কোরআন যদি কোনো পাহাড়ের উপর নাযিল হতো তাহলে পাহাড় বিদীর্ণ হয়ে যেত, সে চৌচির হয়ে যেত, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। কোরআন একটা শিক্ষণীয় বড় পুস্তক, called the greatest book of the universe. এই কোরআন একটা চিকিৎসা বিজ্ঞান। وننزل من القرآن ما هو شفاء ورحمة. কোরআন একটা সলিউশন, এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা মেডিসিন। এবং এটা যে পড়বে ইন্না কুরআন আল-ফজর কানা মাশহুদা, ফজরের সময় ফেরেশতাদের উপস্থিতির সময় কে কোরআন তেলাওয়াত করছে, কে কোরআন পড়েছে, এই খবর আল্লাহর দরবারে পৌঁছে যায় এবং তার সারাটা দিন গুড লাকের সহিত যেতে থাকে, সফলতার সহিত যেতে থাকে। এই কোরআনের প্রত্যেকটা শব্দে মিনিং এ ভরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খালাকাল ইনসানা মিন আলাক, খলাক আলাক ইকরা, তিনটা শব্দ যদি আপনি পড়েন, সারাটা জীবন শেষ করে পড়লে এর নির্যাস, এর পরিপূর্ণ অর্থ আপনি বুঝবেন না। ইকরা পড়ো, গেটিং নলেজ, গেট নলেজ, রিড। খলাক ক্রিয়েশন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ রূপদান করেছেন, আল্লাহ এক বস্তু থেকে আরেক বস্তুতে মানুষকে রূপান্তরিত করেন, আল্লাহ মানুষকে এক স্তর থেকে আরেক স্তরে নিয়ে যায়। এই আলাক শব্দ দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে। পুরো মেডিকেল সায়েন্সটা আলাক থেকে তৈরি হয়েছে। রক্তপিণ্ড, জেলি বিন যেটাকে ইংলিশে বলা হয়। ইকরা, খলাক এন্ড আলাক। খলাক মানে ক্রিয়েশন, আলাক মানে রক্তপিণ্ড, সরি আলাক মানে রক্তপিণ্ড, জেলি বিন। এই আলাক থেকে পুরো মেডিকেল সায়েন্স তৈরি হয়েছে। যে সমস্ত বড় বড় ডাক্তাররা গবেষণা করে বের করেছেন, কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত দেখে দেখে ওনারা আশ্চর্য হয়ে যাচ্ছেন। এবং কোরআনের একটা একটা আয়াত দিয়ে যদি করে কেউ বিশ্লেষণ শুরু করেন, একটা আয়াত দিয়ে পিএইচডি করা পর্যন্ত সম্ভব। এইভাবে কোরআনের 6666টা আয়াত রয়েছে, মতান্তরে 6234টা আয়াত। আজকাল ইন্টারনেট এবং অনলাইন অনেক উন্নত, গুগল অনেক উন্নত, আপনি এক সার্চের সাথে সাথে অনেক নলেজ পেয়ে যাবেন। কোরআনের মতো গবেষণা বিশ্বের অন্য কোনো গ্রন্থ নিয়ে হয়নি। আমরা জানি ত্রিপিটক আছে,